আটটা বান্দিল কি পুলিশ দেখা উড়ে আলমারিতে ঢুকলো? আর ভাইবা সময় নষ্ট করতে চাই না, দেরি না করে এখন রওনা দিই। চলো। আমার না খুব লজ্জা লাগতেছে, চলো বাড়ি চলে যাই। সমস্যা নাই, কে কেন এগুলা করছে আমি সব বের করে ছাড়ব। এই তুষার বেইমান হইতে পারে, কিন্তু সালাউদ্দিনের মতো এত ব্যাক করো। আচ্ছা শোনো, তাড়াতাড়ি চলে আইসো। তোমার 2টা জামা লুঙ্গি আর আমার 2টা কাপড় নিয়ে সন্ধ্যা আমার আগেই চলে আইসো। তুমি কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো, সন্ধান আমার আগেই চলে আসবো। সালাউদ্দিন শোনো, তোমার যে এই বাড়িতে থাকতে কইছি তার জন্য কি তুমি রাগ করছো? না না, রাগ করি নাই। খালা খালো আমার কত ভালোবাসে, কত আপন ভাবে। তাগর বিপদে আপদে পাশে থাকা তো আমার কর্তব্য। আর তাছাড়া তোয়ব ভাই কখন কি করে ফেলায় বলা তো যায় না। খালা খালুর এই অবস্থা রাইখা যাইতে মনও সাই দিতেছিল না। শোনো, কাল সকালে তোয়ব ভাই শ্বশুর বাড়িতে যাবো। তোয়ব ভাই শ্বশুর বাড়িতে গিয়া তোয়ব ভাইরে বুঝায়া ভাবিরে সহ ওই বাড়িতে নিয়ে আসবো। তারপর তো আমগর ছুটি, কি কও? আচ্ছা সালাউদ্দিন, খালু যদি সত্যি সত্যি 20 লাখ টাকা দেয় তুমি নিবা? এক মনে কয় নিম, কিন্তু আরেক মনে কয় নেই না। বুঝতেছি না কি করবো। অথচ তোমার বাপের বাড়িতে কোটি টাকা সম্পত্তি ফালায় রাইখা এই সামান্য কয়টা টাকা তুমি নিবা? আমে না, খালা খালু ভালোবাসা তোমারে দিতেছে, ভালোবাসা কেন নিবা না? ঘৃণার কোটি টাকার চেয়ে ভালোবাসার 10 টাকা অনেক দামি। তুমি মানা করলে নিমু না, টাকার চেয়ে সম্মানটা বড়। শোনো, বিষয়টা নিয়ে একটু ভাবতে দাও, আমি তাহলে যাই। আর তুমি সাবধানে থাকো। সাবধানে যাও, তাড়াতাড়ি আইসা পড়ো। ভাই, আপনি কিছু কইবেন? এই শালা কামলা, আমার বাপের ফুসলায় ফাসলা আমার সম্পত্তি দখল করতে আইছোস? না না ভাই, আপনি ভুল করতেছেন। আমরা বেড়াইতে আইছি, সম্পত্তির লোভ আমগর নাই। আমারে ব্যাক কল পাইছোস? তোরে আইসকা উচিত শিক্ষা দিমু। এই মার শালারে। সালাউদ্দিন, আমার মাইরো না ভাই, আমার মাফ করে দাও। আপনারা মারুন না, উঠেন, আমার হাত ধরেন। তো ভাই, আপনার একটা কথা কই। আচ্ছা, আপনি আমার আঘাত করে কি আপনার সম্পত্তি ফিরে পাইবেন কোন? তো যদি পান তাহলে নেন, ধরেন ধরেন, আপনি আমার আঘাত করেন, কিন্তু এইসব ভাড়াটিয়া গুন্ডার দরকার নেই। সালাউদ্দিন ভাই, আমি রাগের মাথায় ভুল করে ফেলাইছি, আমারে মাফ করে দাও তুমি। তো ভাই, আপনার একটা কথা কই, এই সম্পত্তির লোভ আমার নাই, আমেনারও কোনো সম্পত্তির লোভ নাই। দুপুরবেলা খাওয়ার সময় খালা আর খালো জানের সরাসরি বলে দিছি সম্পত্তি আমার লাগবো না।
এই সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি এসব বাদ দেন ভাই। এখন আমার লগে চলেন, বাড়িতে যাই খালাম্মা আর খালুজানের কাছে মাপ চাইবেন। চলেন চলেন। মাপ চাইলে যা চাই আব্বাকে দিব, তাহলে সারাদিন আব্বার পাও ধরে বসে থাকুন। সম্পত্তি কারে কতটুকু দিব এটা তো তাগর একান্ত ব্যক্তিগত বিষয়। চলেন তো চলেন। যদি যা চাই তাই না পাই তাহলে মাপ চাই কি লাভ? তো ভাই এত বড় ভুল করেন না, বাবা মা না থাকলে বুঝবেন বাবা মা কি জিনিস। ভাই রাগ করেন না, এখন আমার লগে চলেন চলেন। না, আমি বাড়িতে যাবো না। আমার দাবি পূরণ না হলে আমি ওই বাড়িতে আর যাবো না। ভাই ভাই আমার কথা শুনেন ভাই। আমেনাবু, তুমি আর বড় ভাইজান যে ওই বাড়িতে যাবে আমাকে একবার বলবা না? আমার তো ইচ্ছা করতেছে এখনই চলে আসি। কি করবো কও, খালা খালু জোরাজোরি করছে তাই বাধ্য হয়ে থাইকে গেছি। বড় ভাইজান কই? তোমার বড় ভাইজান বাড়িতে গেছে, কিছু জামা কাপড় রাইখেছি তো ওগুলো আনতে গেছে। আমেনাবু, তোমাদের সংসার এখন কেমন চলে? তোমার বড় ভাই তো কয়দিন মেম্বারের চাকরি করছে, এখন সেই চাকরিও ছাইরা দিচ্ছে। কেন চাকরি ছাড়ছে কেন? সে অনেক কথা, সামনাসামনি দেখা হইলে কো মনে। মিম শোনো, এখন তোমারে ফোন দিছি জরুরি দুইটা কথা কইতে, কথা দুটা মন দিয়া শোনো। বিসমিল্লাহ, বলো, আমি শুনতেছি। বাড়িতে আইসা দেখি খালা খালুর লগে তুই বেজনের খুব তর্কাতর্কি হইতে আছে। সালাউদ্দিন আইসা থামাইছে। খালু কইছে আমার কিছু টাকা দিব আর 5 বিঘা জমি দিব। গন্ডগোল মূলত এইটা নিয়া। আচ্ছা, তুমি কি এই বিষয়ে কিছু জানো? জানি আমেনাবু, আব্বা আমার এই বিষয়ে কইছে। আমি তো শুই না, অনেক খুশি হয়েছি। এই বিষয়ে তোমার কোনো আপত্তি নাই তো? কি কো আমেনাবু, সেই ছোট্টবেলা থেকে আমি তোমার বড় বোন জানি। বিশ্বাস করো, আমি অনেক খুশি হয়েছি। নিশ্চিন্ত করলাম, তুমি আসলেই অনেক ভালো, তোমার জন্য অনেক দোয়া করি। ঠিক আছে। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। ধরো খালুজান, এটা কি দিলেন আপনি? ভাড়া দিলাম 20 টাকা। খালুজান, আপনি এত বড় বাড়ির মালিক, 65 বিঘা জমিরও মালিক। আপনি আপনার মতো এত ধনী লোক যদি 20 টাকা 10 টাকা ভাড়া দেয় তাহলে চলবো? 500 টাকা দিন। 500 টাকা দিতে হইব? আরে হ। আচ্ছা দিতাছি, দাঁড়াও। খালুজান, আপনি ভিতরে যান, ভাড়া দিয়ে আইতেছি। যান। আচ্ছা ঠিক আছে। ভাই, আগের 20 টাকা দেওয়া লাগবো না, এই যে আরো লাগবে 50 টাকা। ঠিক আছে, খুশি? তুই কে? ও তুষার, তুই আমার ঘরের ভিতরে সুরের মতো ঢুকছস কেন? আরে না, তোমরা তো বাড়িতে নাই, তাই ভিতরে ঢুকে দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো কি চেক করলি? দেখলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। সকালে এসে একবার চেক করে গেছি। ও তাই কো, আমি তো ভাবছি তুই চুরি করার লাগে আমার ঘরের ভিতর ঢুকছস। ধুরু মিয়া, ফাইজলামি করো তুমি আমার লগে। তোমার ঘরে চুরি করার মতন কি এমন আছে? একটা রেডিও তো নাই যে চুরি করবো। এ ধরো তোমার তালা, আমি গেলাম। এই খারাও,
আবার কি হইলো? তোমার পকেটে কি? পকেটে কি কিছু নাই? কিছু নাই না? তোমার পকেটে ঢুকানোর সময় একটা জিনিস নিচে ফালাইছে, আমি দেখে ফালাইছি। এই যে এগুলা কি? এগুলা কি? এগুলা তো মশারি ডালের মতন দেখা যাইতেছে। মসুর ডাল এগুলা না? এই কয়েকটা মসুর ডাল এই প্যাকেটের মধ্যে থাকবো। আমার ব্যাক কল পাইছো না? আইসকা তোরে। আসসালামু আলাইকুম। আপনি আইছেন? আমি তো আপনার চিন্তায় টেনশনে আপনার পছায় খারাই দিছি। কি কও, চিন্তা করতাছো আবার টেনশনও করতাছো কেন? উমা টেনশন করুম না, মাতবর ফোন দিয়া কইলো আপনি নাকি মাতবর রে কামড়াইতে গেছেন। আরে আজকা না তো, আগে কোন দিন বলে তারা কামড়াইতে গেছিলাম। কি সব উল্টাপাল্টা কথা কয়, আমার মাথায় কিছু ঢুকতেছে না। কি জানি মাতবর কি তাইলে মিছা কথা কইছে। খালাম্মা, খালো জান আজকে কামড় দিতে যাইবো তখন আমি খপ করে খালো জানটা ধরে লাইছি। আর মাদবর সাহেব একটু অ্যাডভান্স বুঝে কামড় দেওয়ার আগে দিছে দৌড়। ঠিক কইছে না খালো জান? কি জানি বাবা, কখন কামড় দিতে গেলাম। থাক আব্বা, এত চিন্তা করার দরকার নাই। ঘরে চলেন, আপনার জন্য সুন্দর নাস্তা বানাইছি। যাও যাও, ঘর নিয়ে যাও তোমার শ্বশুরে। আমি মানুষে কামড়াই, কখন কামড়াই, কি বিষয় কিছুই মনে থাকে না। আমার হয়েছে কি? থাক আব্বা, এত চাপ নেন না, আপনি ঘরে চলেন। আম্মা, আমি আব্বাকে নিয়ে গেলাম। জহির, তুমি দোকানে যাও, তোমার মাইজা ভাইকে বলো বাসায় আসতে। আচ্ছা ঠিক আছে মেজো। আব্বা আসেন, ভিতরে আসেন। খালাম্মা, আমি তাহলে দোকানে যাই। সঞ্জয়, তোর খালু জান যে পাগল হয়ে গেছে, এটা আস্তে আস্তে মানুষের কানে ছড়াইয়া দে। ভালো মানুষটারে পাগল কইতে কইতে সত্যি পাগল বানায় ফেলে। আই যা, আমি তাহলে দোকানে যাই। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার এবারের মতন মাফ করে দেন। আমি আমার ভুল আর জীবনও করুম না ভাই, সরি। তোরা দুইটা প্রশ্ন করবো, তুই পরিষ্কার ভাবে আর সত্যি সত্যি উত্তর দিবি। যদি দেশ তাইলে আমি তোরে ছাড়িয়ে দিব, আর নইলে তোর মেম্বার বাড়ি ডাকান, গ্রামবাসীর ডাকবো, তোরা সুর পিটানি দিয়া পুলিশের কাছে দিয়ে দিবি। ঠিক আছে ভাই, আপনি যা জিগাবেন জিগান, আমি সব সত্যি কথা কম। এক, এগুলা কি? আর দুই, তুই আমার ঘরে কেন ঢুকছস? ভাই এগুলো ট্যাবলেট, এগুলা দিয়ে নেশা করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেম্বার তো কইলো এগুলা নাকি কাশের ওষুধ। ভাই মেম্বার সাহেব আপনারে বোকা বানাইছে, আপনি বুঝেন না কে? নাউজুবিল্লাহ, মেম্বার আমারে দিয়ে এইসব অবৈধ কাজ করাইছে। আল্লাহ, আমি না জানি না পাপ করছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এখন ক, তুই আমার ঘরে কেন ঢুকছস? ট্যাবলেট চুরি করতে গেছিলাম ভাই। মেম্বার সকালবেলা আপনার ঘরে আমার দিয়ে ট্যাবলেট রাখাইছিল, তাই লোভে পড়ে চিন্তা করছি কয়টা ট্যাবলেট চুরি করি ভাই। ভুল করে ফেলাইছে, আর জীবনও করুক না ভাই। তুই আমার ঘরে আবার ট্যাবলেট রাখছস? হ, আপনার ঘরে উত্তর কোনায় খাটের কোনারে রাখছি। দাঁড়া, এই সবগুলা ধ্বংস করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। হ্যাঁ হ্যাঁ ভাই, কি কন? এই কাম আপনি ভুলেও করেন না। 15 লক্ষ টাকার মাল মেম্বার আপনারা জানে মেরা ফেলাইব। তোর মেম্বার আমারে অবৈধ খাওয়াইছে, হারাম খাওয়াইছে। কেন? আমি তার কি ক্ষতি করছিলাম? আজকে দেখ বা ট্যাবলেটের কি করি। ভাই এই ভুল করেন না ভাই, আপনার ক্ষতি হবো ভাই, এটা করেন না। আচ্ছা ভাই, কি করেন? মোবাইলে ভিডিও দেখতেছি। ও, বিল্লালে দেখতেছি না, ওরে কি কোনো জায়গায় পাঠাইছেন? হ্যাঁ, একটু চা নাস্তা আনতে পাঠাইছে। ও। তুই চা নাস্তা খাবি? আর না না, চা নাস্তা খাওয়ার টাইম নেই। আপনি এক কাজ করেন, বিল্লালে ফোন দেন, জল দেয় দেবেন, আর আপনি বাড়ি চলেন। আরে না না, হুটহাট করলে যখন তখন বাড়িতে যাওয়া যায় নাকি? আমি বাড়ি যেতে পারবো না। আরে হইছে, আপনি যে কি এর কচুর ব্যবসা করেন এটা আমি জানি। তাহলে বাপের টাকা নষ্ট করেন। ফোন দেন, জলদি ফোন দেন, ওর আইতে করেন। আর এক কাজ করেন, আমার 1000 টাকা দেন। সরি, টাকা দেওয়া যাবে না। শালার পুত কি করলি? মাইরা থোতা ভোতা বানায় এলাম, টাকা দে।
এটা ঠিক না। তরে না মানে আপনারে আসিয়া টাকা দিতে মানা করছে। আমার যে টাকা দিছস তুই আছে এরকমই? আল্লাহ না, আসিয়ারে কইলে আসি আগে মারবো, তারপর আপনার। এই তো বুঝতে পারছস, তুই জলদি বিল্লালে ফোন দে, রাতে রাইতে কর। হ্যাঁ বিল্লাল, কই তুই? আরে চা নাস্তা আনন্দ লাগবো না, তুই আয় তাড়াতাড়ি আয়। আরে একটু জলদি কাম করছে, আয় আয় তাড়াতাড়ি আয়। কে তোর আবার দেরি হইব কিন্তু, তুই কই গেছ? চা নাস্তা আনতে ওদিকে যেমন লাগে কেন নাই, পাশেই তো আছে। বিল্লাল তুই ফাঁকিবাজি করছিস। আরে আয় জলদি কাম আছে। ওকে গয়না নাও, এখানে পুরো 8 লাখ টাকা আছে। ধন্যবাদ দাবি। কালকার ভিতরে কাজ কিন্তু হচ্ছে। কই বলবো, কালকের মধ্যেই কাজ হয়ে যাবে। আপনি খালি রোজের দিনটা একটু রাজি করবেন। এখন আব্বা আসেন। আসসালামু আলাইকুম ডালি ভাই। ওয়ালাইকুম আসসালাম। ডালি ভাই কেমন আছেন? কেমন আছে নিজেও কইতে পারতাম না, সবকিছু কেমন আর লয়ে গেছে। রইস ভাই, আপনার বয়স হয়েছে, আপনি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। ওলা বাঙ্গু তাকে প্রাপ্যটা বুঝাই দিয়া বাকি জীবনটা আলাদা করে কাটাবেন। মনসুর, তুমি আগে ওনারে ভালো করে বুঝাও আর বলো আমরা যা বলি উনি যেন শোনেন। আর একটা কথা, উনি যেন খাওয়া দাওয়া ঠিক মতন করেন, আমরা যেইভাবে বলি সেইভাবে যেন চলে। রইস ভাই, এরা সবাই আপনার ভালো চায়, এরা যা বলে আপনার ভালোর জন্যই বলে। আসলে আব্বার শরীরটা একটু খারাপ, আমি কইছিলাম আব্বা আপনি ঘরে বসে নামাজ পড়েন, আব্বা আমার কথা শুনে নাই। আচ্ছা ঠিক আছে বৌমা, কালকা থেকে ঘরেই নামাজ পড়ব। উকিল, এইবার বলো কেন আসছো তুমি? রইস ভাই, অনেক কষ্টে কাজ রেজিস্ট্রি ডেট ফেলাইছি, কালকে একটু রেজিস্ট্রি অফিসে যাইতে যাওয়ায়। কাইলে যাইতেই বউ। আরে কোনো চিন্তা করেন না, আমরা সবাই আছি না, দেখেন সব ঠিকঠাক ভাবেই হইব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন ঘরে গেলাম। হ্যালো। হ্যালো সালাউদ্দিন, কই তুমি? বাড়িতে। তুমি এখনো বাড়িতে? যতক্ষণে গেছো এতক্ষণে 2-1 আসা যাওয়া করা যায়, তাড়াতাড়ি আসো। কোনো সমস্যা হয়েছে নাকি? আরে কোনো সমস্যা হয় নাই, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই রওনা দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। তুমি আসলে তারপর খাইতে বসবো, আর খালা খালু অপেক্ষা করতে আছি, দেরি করিও না। তুষার, তোর কি অবস্থা? আমার অবস্থা রাখেন মেম্বার ভাই, মালের কথা জিগান। মাল সালাউদ্দিন, তুমি এইসব কি শুরু করছো? কেন, আমি কি করছি? মাল? কিসের মাল? 15 লক্ষ টাকার মাল। একটা যদি এদিক ওদিক হয় তাহলে ইচ্ছা করে আমার। তার আগে আপনি আমারে কোন, আমারে দিয়া কেন আপনি ওই তো কাজ করাইছেন? কেন আমারে হারাম খাওয়াইছেন? ভাই সালাউদ্দিন, ব্যবসা তুমি করো না, ব্যবসা করছি আমি। আমার নির্দেশে তুমি কাজ করছো, তারপরে আমার হলো, তোমার কিছু হবো না। ভাই মাল মাল না মাল। তোর সব মাল এখানে এখানে পুরাই ফেলাইছি। তুমি এটা তুই কি করছস? হ্যাঁ, হ্যাঁ,
লক্ষ টাকা মাল সব সব তো জ্বালাই দিলি। আমি চেঞ্জ করব না, আমি তো মিরা ফেলাম। রাখে আল্লাহ মারে জানোয়ার, তোর মতো জানোয়ারের কারণে দেশের যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে। আজ তোর এই মাল তোরে খাও, তোর জন্য গুলায় রাখছি। এই যে দেখ, এই যে দেখ, হাকর হাকর হাকর। সালাউদ্দিন বিসমিল্লাহ, একদম ফাইনাল। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। তা বাবা, তোমার এত দেরি হলো কেন? তোমার খালাম্মা সে কখন থেকে খাবার নিয়ে বসে আছে? কোনো সমস্যা হচ্ছে বাবা? না না, কোনো সমস্যা হয় না, দেরি হয়ে গেছে। দেরি হওয়ার জন্য দুঃখিত। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর দুঃখ প্রকাশ করতে হবে না। এমনিতেই অনেক লেট হয়ে গেছে। এখন বিসমিল্লাহ ভাইয়া খাওয়া শুরু করো। খালু জান, খালা, একটা কথা ছিল। আপনারা যে 20 লক্ষ টাকা দিতে চাইছেন সেটা সালাউদ্দিন নিতে চাইতেছে না। কেন বাবা, তোমার অসুবিধা কোথায়? আর আমি তো আমেনাকে দিতে চাইছি, তোমার সমস্যা কি? খালু জান, সালাউদ্দিন যদি ওই টাকা গ্রহণ না করে আমিও গ্রহণ করতে পারবো না। বুঝছি, তোমরা তো এবার কারণে টাকা নিতে চাইতেছো না। কি সত্যি কইলাম না মিথ্যা? তোমাদের কথায় আমি অনেক কষ্ট পাইলাম বাবা। বসেন বসেন বসেন। টাকা নিমো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? 20 লাখ টাকা নিমো, তো এই ব্যবসা বাণিজ্য কইরা উন্নতি কইরা আপনাগর টাকা আপনাগরে আবার ফিরাই দেব। আর যদি ব্যবসা করে ধরা খাওয়া যায়, লস হয়ে যায়, তাইলে আপনারা মাফ করে দেবেন। যদি এই শর্তে রাজি থাকেন তাইলে টাকা নিমো। গুড, যাও, তোমার শর্ত মঞ্জুর। কিন্তু ওই 5 বিঘা সম্পত্তি, এটা নেবার কোন শর্তে? নিম আর তো ভাইয়ের যদি কোনো আপত্তি না থাকে তাইলে 5 বিঘা সম্পত্তি নিব। কারণ অনেক কষ্ট দিয়ে সম্পত্তি নিতে চাই না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার কথায় অনেক খুশি হইলাম। আর তুমি ব্যবসা শুরু করবে, ধরে নাও টাকা তোমার হাতে। আর কাল তুমি আমার সাথে বাজারে যাইবা, আমি আমেনের ব্যাংক অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা ট্রান্সফার করে দেবো। এই খাও বাবা, খাও খাও, ওই মাংসটা নাও। আমি না বাড়ির মধ্যে সারাক্ষণ গুসল 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 চলতেই থাকে। আমার মনে হয় কি জানো, কিছু একটা চলতেছে। কয়েকদিন আগে তুমি মেজ ভাবির সাথে কথা কাটাকাটি করলা না, তাই মনে হয় সবাই তোমাকে অ্যাভয়েড করতেছে। বুঝো না, ওরা তো সবাই মিলে একজোট, তুমি তো একা একা একদল। সবাই এক জোট আর আমি একা এক দল, সেটা আমি জানি, কিন্তু এর বাইরেও কিছু একটা চলছে। ছোট ভাই মিম, ঘরে আসো। জি মেজ ভাবি, ঘরে আছি, ভিতরে আসেন। কেমন আছো তোমরা? তোমাকে লগে আজ সারাদিন কথাই হইল না। দূরে দূরে থাকলে কেমনে কথা হইব ভাবি? আর দূরে দূরে থাকবো না, সকাল বিকাল তোমার ঘরেই বসে আড্ডা দিমু। তখন কিন্তু বিরক্ত হইলে চলবো না, কইয়া দিলাম আগে থেকেই। ইউ আর মোস্ট ওয়েলকাম ভাবি, আমি বিরক্ত হব না। দুই জাতে যা শুরু করছো, আমি তো মনে হচ্ছে না পাত্তা পাবো। আমি কি বাইরে চলে যাব?
আরে ছোট ভাই শোনো, তোমার কাছেই আইছি। তোমার 4 কপি পাসপোর্ট সাইজের ছবি আর এনআইডি কার্ডটা দাও, আম্মা চাইছে। ছবি তো 4 কপি আছে, এনআইডিও না হয় দিলাম, বাট ভাবি এইগুলা দিয়ে আম্মা কি করবে? সারপ্রাইজ, কাইলি সব জানতে পারবা। এখন তাড়াতাড়ি দাও তো, আম্মা বসে আছে। এই যে আমার এনআইডি, ছবি এখানে 4 কপি আছে। থ্যাংক ইউ। এনআইডি কার্ড কালকে ফেরত পাইবা। আসি হাতে। মেজো ভাবি আমাদের সাথে গল্প করার জন্য আসে না, আসে তোমার ছবি আর এনআইডি কার্ড নিতে। সে না হয় বুঝলাম, কিন্তু এইগুলা নিয়ে করবে কি? সারপ্রাইজ। আম্মা কি করবেন, জলদি কর, আমার ঘুম ধরছে। মেজো ভাইজান এত ছটফট করতেছ কে? আগে বাবির আইতে দাও। আলাদিন, কাইলে আমাকে একটা গুরুত্বপূর্ণ দিন। বাবা দয়া করে একটু সুস্থ স্বাভাবিক হও। এই যে আম্মা, ছোট ভাইয়ের ছবি আর এনআইডি কার্ড। যাক, দিছে তাইলে, আর কোনো ঝামেলা করে নাই তো? ছবি আর এনআইডি কার্ড কি লাগে লাগবো জিজ্ঞাসিল, কইছি সারপ্রাইজ, কাইলি জানতে পারবা। এত পেছানোর কি দরকার? কইতে পারলা না জমি। এই ব্যাগ কলে একদম চুপ থাক, তুই মুখই খুলবি, বেশি কথা কই। শোনো সবাই, এই রুমে বেশিক্ষণ থাকা যাইব না, কথাবার্তি সংক্ষেপে সারতে হইব। বিশেষ কইরা মইন আর মিম সন্দেহ করতে পারে। একদম ঠিক কইছেন আম্মা, মিমের চোখে খালি সন্দেহ পড়া। বলেন আম্মা। শোনো, আচ্ছা শোনো, এতগুলা টাকা কি করবা চিন্তা করছো? মানে কি ব্যবসা করবা? না, আমিও তো কিছু বুঝতেছি না। আমি তো সেই ছোটবেলা থেকে গরুর ঘাস কাটছি। আচ্ছা না, একটা কাজ করলে কেমন হয়? একটা গরুর ফার্ম দেই, ধরো দুধের জন্য গাই গরু থাকলো আর গোশের জন্য ষাঁড় গরু থাকলো। বুদ্ধিটা কেমন কত? একটা গরুর ফার্ম দিতে অনেক জায়গা লাগে, এত জায়গা কই পাইবা? হ্যাঁ, তা অবশ্য ঠিকই কইছো। কালো জান টাকা দিয়ে তো বড় বিপদে ফেলাই দিল। এমন একটা ব্যবসা করতে হইব লাভ কম হইলেও যেন মাল না পচে, মানুষের রোজ লাগে। না, তুমি কি চাউলের ব্যবসার কথা কইতেছো? চাউলের ব্যবসা তো অনেক বড় ব্যবসা। শোনো সালাউদ্দিন, আমি টেলার্সের কাজ জানি। ধরো আমি বাচ্চাগো পায়জামা, জামা, নিমা, প্যান এগুলা বানায় যদি দেই, তুমি বিক্রি করো, তাহলে কেমন হয়? কিন্তু বিক্রি করবো কই? কই বিক্রি করবা? বাজারে নিয়ে বিক্রি করবা। বুদ্ধিটা তো খারাপ না, পুঁজিও কম লাগবো। আরে পুঁজি তো একটা সেলাই মেশিন আর কাপড়। শোনো, বাচ্চাগো কাপড় চোপড় ভালো চললে তারপর বড়গো কাপড় চোপড় বানাবো, কি কও? না, তোমার এত গুণ, আল্লাহ গো আল্লাহ, না জানি কত গুণ লুকায় রাখছো। শোনো, এই ব্যবসা কইরা সবারে তাক লাগাই বুঝাইয়া দিমু আমরাও পারি। আমরা যে ব্যাক কল না, এটা সবারে বুঝাইতে হইব। ইনশাল্লাহ বুঝাই দিব। কি হইলো? মাথার উপর ফ্যান চলতেছে, তারপরও পাখা চালাইতেছো? আরে ঘরের ভিতরে আগুন লাগছে, গামে এক গোসল দিয়া ফেলাইছেন। আর একটু সবর করো গো, সুখের দিন বেশি দূরে না। শেষ স্বপ্ন দেখস, স্বপ্ন কোনোদিন পূরণ হইব না। ওই দিন যদি বুড়িরে 11 লাখ টাকা নিয়ে ভাগতাম,
তাহলে খুব ভালো হতো। বিরাট বড় ভুল করছি। হ, তারপরে ধরা খেলে জেলে কে যাইতো? তোমার কান্দের ফেরেস্তা তুমি না আমি। হয়েছে, আজারে বেসাল বন্ধ কর, কাজের কথা কর। কোনো ভালো খবর টবর আছে? সব বড় একটা খবর আছে, আমরা খুব তাড়াতাড়ি লাখপতি হইতে যাইতেছি। কি কইতেছস? সত্যি কইতেছস তুই? হ্যাঁ। তুমি ব্যাংকে যাইতেছো গ্রাহক হিসেবে, আর ব্যাংকের লোকজন গ্রাহককে অনেক সম্মান করে। মইন, কি হয়েছে তোমার? মইন, তোমার 2 বিঘা জমি তোমার লেখা যদি দেই, নিউট্রিশনের কাজটা আগে শেষ করতে হইব কিনা হেডা কো। জহির, এই শাহানা, টাকার মূলা আর জমির মূলা 6 মাস ধরে ঝুলাইতেছে, সব ফাঁকা দিয়ে।